নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ব্রোকলির নিরামিষ তরকারি, যেটা নিরামিষ দিনে এক অসাধারণ খাবার ও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ব্রোকলির তরকারি বানানোর জন্য এখানে ব্রোকলি আর আলুকে ভালোভাবে কেটে জলে ধুয়ে নিয়েছি। আলুগুলো দেখুন ডুমো ডুমো করে কেটেছি, আর ব্রোকলিটাও মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি ছোট ছোট করে। এইভাবে কেটে নেবেন। এখন আলু আর ব্রোকলিকে সিদ্ধ করে নেব, তাই সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলোকে 5 মিনিট মতন আগে সিদ্ধ করে নেব, কারণ আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে। ব্রোকলি গরম জলে দিলেই নরম হয়ে যায়, তাই ব্রোকলিকে পরে দেবো। আগে 5 মিনিট মতন আলুগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিট মতন আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ব্রোকলিগুলো দিয়ে দেবো 5 মিনিটের মতন, দিয়ে জল ঝরিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই ব্রোকলি নরম হয়ে যাবে। সমস্ত ব্রোকলি দিয়ে কারণ 5 মিনিট মতো রেখে জল ঝরিয়ে নেব। অপর দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ব্রোকলিগুলোকে আগে ভেজে নেব। ব্রোকলিগুলোকে বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ভাজলেই হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভাজা করে নেব। এখানে দেখুন 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এখন ব্রোকলিগুলোকে আমি তুলে নেব। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ভাজা করে নেব। আলুগুলোও বেশি ভাজার দরকার নেই। আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট মতন। এখন আলুগুলোকেও আমি তুলে নেব। আলু আর ব্রোকলি ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে যেটুকুনি তেল আছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। মশলা ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। মশলাটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আদাটাকে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। আদাটাকে দেখুন খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন। আর আমি এখন দিয়ে দেবো 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আদার সাথে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। এই আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন এখানে খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লবণের সাথে টমেটোটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দেবো চিনি আর 1 চামচ দেবো জিরে গুঁড়ো। এখন সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কষাবেন যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর ব্রোকলি এর মধ্যে দিয়ে দেবো।
আলু আর ব্রোকলি দেওয়া হয়ে গেছে। এখন কিছু কড়াইশুঁটিও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সবজিটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে 5 মিনিট মতন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সবজির সাথে তেল বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়েছি। হ্যাঁ, জল দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এখানে আমার আলু আর ব্রোকলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। নুন মিষ্টিটা একটু দেখে নেবেন। আর নামানোর আগে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি নামিয়ে দেবো। এখানে আমার নিরামিষ ব্রোকলির তরকারি একেবারে রেডি। নিরামিষ দিনে এই রকম ব্রোকলির তরকারি আপনারা রান্না করে খাবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।